পৃথিবীর সবচেয়ে বিষাক্ত সাপগুলোর একটি রাসেল ভাইপার। এর কামড়ের পর দ্রুত চিকিৎসা নিতে না পারলে মৃত্যু প্রায় নিশ্চিত। কামড়ের কিছুক্ষণের মধ্যেই নিম্ন রক্তচাপ, কিডনি অকার্যকর হওয়া সহ বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা তৈরি হতে শুরু করে। অথচ কামড় খাওয়ার পর এমন বিষাক্ত ও ভয়ানক সাপ নিয়ে হাসপাতালে পৌঁছেছেন এক কৃষক, যা নিয়ে তৈরি হয়েছে চাঞ্চল্য। জানা গেছে, কৃষি জমিতে ধান কাটার কাজ করছিলেন হিফজুল সহ কয়েকজন। এক পর্যায়ে হঠাৎ একটি রাসেল ভাইপার হিফজুলের গলায় কামড় বসায়, কিন্তু ভয় না পেয়ে সাপটিকে পিটিয়ে মেরে ফেলেন তিনি। পরে সেই সাপ নিয়ে চলে আসেন চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সেখান থেকে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শুক্রবার রাজশাহীর চারঘাট উপজেলার পিরোজপুর গ্রামের মাঠে এই ঘটনা ঘটে। হিফজুল ওই গ্রামেরই বাসিন্দা। হাসপাতালে পৌঁছে মৃত রাসেল ভাইপার সাপটির লেজ ঝুলিয়ে ধরেছিলেন তিনি। এভাবে সাপ হাতে নিয়েই কাউন্টার থেকে টিকিট কেটে ভর্তি হন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ১৬ নম্বর ওয়ার্ডে। তার এমন কাণ্ড দেখে হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনরা ভীষণ অবাক হয়েছেন। কোন সাপ কামড় দিয়েছে সেটা দেখতে পেলে চিকিৎসকরা দ্রুত সঠিক ওষুধটি রোগীর ওপর প্রয়োগ করতে পারেন। মূলত সে কারণেই কামড় দেয়া সাপ মেরে হাসপাতালে নিয়ে আসার চেষ্টা করে মানুষ। অবশ্য অধিকাংশ মানুষই সেটা করতে ব্যর্থ হয়। তবে এক্ষেত্রে কৃষক হিফজুলের সাহস দেখে সবাই অবাক হয়েছেন। শুক্রবার রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা জানান, দুপুরের দিকে সুস্থভাবে হাসপাতালে পৌঁছালেও কৃষক হিফজুলের বর্তমান অবস্থা ভালো নয়। তাকে হাসপাতালটির আইসিইউতে স্থানান্তর করা হয়েছে। রাসেল ব্যাপারে বাঁচে না তো, রাসেল ব্যাপারে সাপ কামড়ালে টের পাওয়া যাবে, ৩-৪ দিনের মধ্যে বুঝতে পারবে না সাপে কামড়াইছে। খারাপ হবে, শেষ পর্যন্ত খারাপ হবে, দেখা যাক। নির্ভর করতেছে সাপ কি পরিমাণ কামড় দিচ্ছে, কতটুকু বিষ তার মধ্যে আছে, আবার কতক্ষণ লাগলো। এই যে আমরা যে বিষের ওষুধ দিচ্ছি সেটা হইতে কতক্ষণ লাগে। 2 ঘন্টার বেশি পর্যন্ত পার হয়ে গেলে আগে অলরেডি নষ্ট হয়ে যায় কিডনি। কিডনি নষ্ট হবে। সাপ আমরা সংরক্ষণ আমরা দেখি খালি যে কি সাপে কামড়াইছে, মানুষ নিয়ে আসে, জানে যে সাপ দেখতে পারলে ডাক্তারদের সুবিধা হয়। বন্য প্রাণী গবেষকরা জানান, দেশের উত্তর পশ্চিমাংশে বিশেষত পদ্মার চরাঞ্চলের উঁচু নিচু ঘাস বা ফসলের জমিতে রাসেল ভাইপার সাপটি বেশি দেখা যায়। তবে বিগত কয়েক বছরে সাপটি দেশের অন্যান্য জেলাতেও ছড়িয়ে পড়েছে। অন্যান্য সাপের তুলনায় এই সাপের বংশ বিস্তারের হারও বেশি। অন্য সাপ ডিম পাড়লেও রাসেল ভাইপার সরাসরি বাচ্চা দেয়। সাইদ রহমান, কালবেলা।